হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। তো আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করছি। সকালে বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছিলাম। তো সকালবেলায় আজকে একটু জ্যাম দেখা যাচ্ছে রাস্তার মধ্যে। তো রিদিশাকে ফার্স্টে স্কুলে দিয়ে তারপর বাসায় চলে আসি। মাইশা রিদিশাকে একসাথেই স্কুলে নিয়ে যেতে হয় আমার। তো দুইজন যেহেতু একই স্কুলে পড়ে, সো এদিক দিয়ে আমার একটু রিলিফ হয়, একসাথে নিয়ে যাওয়া যায়। বাট দুইজনের ছুটি দুইটা টাইমে, তো আবার যে রিদিশাকে নিয়ে আসতে হয়। তো মাইশার আরও পরে ছুটি হয়। তো এই তো রিদিশাকে ক্লাসে ঢুকিয়ে দিচ্ছি স্কুলে। খালারা আছে, খালারা নিয়ে যাবে ক্লাসে। তো রিদিশাকে দিয়ে তারপর আমি বাসায় চলে যাব। তো এই তো আমি এখন বাসার দিকে ব্যাক করছি। আসলে অনেক রৌদ্র উঠে গেছে অলরেডি, 7:30 বাজে, বাট মনে হচ্ছে যেন দুপুর টাইম, এতটা রৌদ্র। তো যাই হোক, আসার সময় রাস্তাটা ফাঁকাই ছিল। তো এখন আমি বাসায় যাব, বাসায় যেয়ে একটু রেস্ট নিব, মানে একটু ঘুমাবো। আমার মনে হচ্ছিল যে চোখে এখনও ঘুমে পড়ে যাব আমি, এরকম একটা অবস্থা। তো যাই হোক, ওদের এখন স্কুলে দিয়ে দিয়েছি, আমার আর টেনশন নেই, আমি যেয়ে একটু ঘুমিয়ে নেব। তো ঘুম থেকে উঠে আমি একটু নাস্তা তৈরি করছি বাচ্চাদের জন্য। রিদিশা স্কুল থেকে চলে এসছে, ওর বাবা যে নিয়ে এসছে। তাই ভাবলাম যে আজকে বাচ্চাদের জন্য একটু রুটি পরোটা নাস্তা তৈরি করি, যেহেতু ভাজি করা আছে গতকালের রাত্রেবেলা ভাজি করেছিলাম, সবজি ভাজি, ওটা রয়ে গিয়েছে ফ্রিজে। তো এই জন্য আজকে পরোটা তৈরি করে নিচ্ছি, আর সেই সাথে ডিম ভাজা। মাইশা অবশ্য রুটি পরোটা অনেক পছন্দ করে, সবসময় তৈরি করা হয় না বাসায়, তাই ভাবলাম আজকে করে নেই, যেহেতু ভাজি করা লাগবে না, এই ঝামেলাটা থেকে মুক্ত। তো এই তো সকালে নাস্তা অলরেডি টেবিলে সার্ভ করে দিয়েছি, সাথে ফ্রুটস হিসেবে কলা নিয়েছি, আর আমি অ্যাজ ইউজুয়াল যা খাই তাই নিয়েছি। অবশ্য আমি তারপরেও একটু পরোটা খেয়ে নিয়েছিলাম, সামনে পরোটা থাকলে লোভ সামলাতে পারি না। তো যাই হোক, এখন রিদিশা অবশ্য ভাজি খাবে না, ও শুধু ডিম দিয়ে পরোটা খাবে, আর সেই সাথে কলা খাবে। রিদিশাকে নাস্তা করিয়ে দিয়ে তারপর ওকে একটু গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিব। তো ঘুম ঘুম থেকে উঠতে উঠতে আমার দুপুরে লাঞ্চ রেডি করে ফেলতে হবে, এর মধ্যে মাইশা চলে আসবে। তো যাই হোক, আমি কিচেনে চলে গিয়েছি। আজকে বেশি কিছু করব না, ঝামেলা, শর্টকাট রান্না করব। খালা অলরেডি চলে এসছে, তাই খালা আমাকে কাটাকুটি সব করে দিয়েছে। আমি আজকে করলা ভাজি করছি, আর সেই সাথে ডালটা বসিয়ে দিয়েছি। ডালটা আমার প্রতিদিন থাকতেই হয়, কারণ রিদিশা ডাল ছাড়া খেতে পারে না। আর যদি মাংসও থাকে তাহলেও দেখা যায় মাংস দিয়ে অল্প খায়, বাট ডালটা ওর অনেক পছন্দ করে। তো আজকে সরিষা ইলিশ রান্না করব। খালা সব কিছু কেটে কুটে ধুয়ে দিয়েছে, আর সরিষাও বেটে দিয়েছে। তো ভাবলাম যে আজকে সরিষা ইলিশ তৈরি করি। সব সময় তরকারি খেতে ভালো লাগে না, মাঝে মাঝে মুখের স্বাদের ভিন্নতা আনতে, একটু ভিন্নতা আনার জন্য আমরা চেষ্টা করি একটু অন্য আইটেম খাওয়ার। তো যাই হোক, আমার করলা ভাজি হয়ে গিয়েছে, ওদিক দিয়ে ডালটাও হয়ে গিয়েছে। তাই এখন সরিষা ইলিশটা বসিয়ে দিব। সরিষা ইলিশ সাধারণত আমরা কষিয়ে রান্না করি, সরিষাটা মধ্যে দিয়ে ইলিশ ভাজার প্রয়োজন হয় না, বাট আমার বাসায় আবার অন্য রকম। আমার হাজব্যান্ড আবার একটু না ভেজে দিলে ও খেতে পারে না, ওর কাছে নাকি ভালো লাগে না। তাই আমি সরিষার ইলিশটা যেহেতু রান্না করব, তাই সরিষার তেল দিয়েই মাছটাকে হালকা ফ্রাই করে নিয়েছি, আর এদিক দিয়ে সরিষাটাকে রান্না করে নিচ্ছি। তারপর এটার মধ্যে মাছটা অ্যাড করে দিব। আর সরিষা ইলিশ রান্নার ওইটা সবাই আমরা জানি, সরিষা বাটার সময় একটু কাঁচামরিচ আর লবণ দিয়ে দিলে তেতো ভাবটা আর থাকে না। তো যাই হোক, আমার রান্নাটা প্রায় হয়ে আসবে। তো রান্না হয়ে গেলে আমি টেবিলে খাবার সার্ভ করে নিব। তারপর আমি গোসল করে বাচ্চাদের ঘুম থেকে উঠাবো, উঠিয়ে ওদেরকে লাঞ্চ করাবো। তো এই তো টেবিলে অলরেডি খাবার সার্ভ করে দিয়েছি। রিদিশা যেহেতু সরিষা ইলিশ খেতে পারবে না, তাই ওর জন্য আলাদা করে ভাজা মাছ নিয়েছি, আর সেই সাথে ডাল, করলা ভাজি তো আছেই। করলা ভাজি অবশ্য রিদিশা খাবে না, ও শুধু ভাজা মাছ আর ডাল দিয়ে খাবে আজকে। তো খাওয়া দাওয়ার পরে আমি একটু রেস্ট নিব, আর ভাবলাম যে একটু সেমাইটা রান্না করে নেই। আজকে বিকালে আমার একটা ফ্রেন্ড ফোন করেছে, ওর সাথে একটু বাইরে যেতে হবে। তো যেহেতু লাচ্চা সেমাই রান্না করব, সেমাইটা সাধারণত আমরা একটু ঠান্ডা ঠান্ডা না হলে খেতে ভালো লাগে না। যে কোনো ডেজার্ট আইটেমই দেখবেন ঠান্ডা খেতে একটু বেশি ভালো লাগে।
তো লাচ্চা সেমাই যেহেতু কোনো ঝামেলা নেই, তাড়াতাড়ি হয়ে যাবে, তাই আমি আগে দুধটা ভালো মতো জাল দিয়ে নিয়েছি, ঘন করে নিয়েছি। এখন সেমাইটাকে অ্যাড করে দিব, একটু ঠান্ডা হয়ে এলে ফ্রিজে রেখে দিব। তো আমি আর আমার ফ্রেন্ড অলরেডি বাসা থেকে বের হয়ে গিয়েছি, একটু ঘোরাঘুরি করছি আর কি, একটু মার্কেটের দিকে গিয়েছিলাম। তো আমার ফ্রেন্ড আবার বোরকা পরে, ও বলছিল যে আমাকে দেখিও না, আমি বললাম সমস্যা নাই, তোমার ফেস তো ঢাকাই আছে। তো যাই হোক, আমরা একটু ঘুরে ঘুরে দেখছি কোনটা ভালো লাগে। আসলে গাউন দেখছিলাম, বাট আমার তেমন যেন পছন্দ হচ্ছিল না খুব একটা, সব কিছু একটু বেশি গর্জিয়াস মনে হচ্ছিল আমার, কেন যেন গর্জিয়াস ড্রেস এত একটা ভালো লাগে না। তো যাই হোক, আমাদের ঘোরাঘুরি শেষ করে আমরা চলে গিয়েছি একটু ভেলপুরি খেতে। আমার ফ্রেন্ডকে বললাম যে আসলে সব সময় দেখা যায় একঘেয়েমি কাটাতে হয় বাসায় বসে বসে, মাঝে মাঝে একটু বাইরে হ্যাং আউট করলে ভালোই লাগে। তো বাচ্চাদের আজকে বাসায় রেখে এসেছি, আমি আর আমার ফ্রেন্ড নিজেরা একটু ঘোরাঘুরি করলাম শপিং মলে, তারপরে একটু ভেলপুরি খেলাম। তো এই তো এভাবে একটু নিজেরাই নিজেরাই এনজয় করলাম আর কি। তো বেলপুরিওয়ালা ভাইয়া আমাদেরকে বেশি করে বোম্বাই মরিচ দিচ্ছিল, আমাদের একটু বেশি ঝাল পছন্দ। তো ওদেরকে বাসায় চলে এসেছি অবশ্য, এখন প্রায় 7:30-8টার মতো বাজে। তো বাসায় যেহেতু আমার ফ্রোজেন করা পিঠা ছিল, ওগুলোই ভেজে দিব, মাংস পিঠা বাচ্চাদের জন্য, যেহেতু বাচ্চারা নাস্তা করবে, আমরা তো অলরেডি নাস্তা করেই এসেছি। তো আর ফ্রিজে সেমাই রান্না করে গিয়েছিলাম, সেমাই আছে, কেক আছে, এগুলোই আজকে সন্ধ্যা নাস্তা হিসেবে বাচ্চাদেরকে দিব। তো টেবিলে অলরেডি সার্ভ করে দিয়েছি মাংস পিঠা, সেমাই আর সেই সাথে অরেঞ্জ কেক। তো আমার বাচ্চারা অবশ্য আমার হাতের এই আইটেমগুলো অনেক পছন্দ করে, বিশেষ করে রিদিশা। সেমাই আর কেক তো ওর ফেভারেট। আর সেমাইটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, যার কারণে খেতে অনেক মজা লাগছিল। ঠান্ডা সেমাই আমার খুবই পছন্দ। আর একটু মিষ্টিটাও পারফেক্ট হয়েছিল একদম। আমার কাছে একদম সেমাই যে গলে গলে যায় ওরকম ভালো লাগে না, একটু একটু ড্রাই থাকবে, মানে একটু দুধ দুধ থাকবে, ওটাই ভালো লাগে। তো আমি ওদেরকে একটু প্লেটার সাজিয়ে দিলাম। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।